সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি বললাম কই যাও তুমি, এর আরবি বাক্যটি হবে আনা কালাম রুহ ইনতা। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলা, অয়েন রুহ অর্থ কই যাও, ইনতা অর্থ তুমি। আনা কালাম অয়েন রুহ ইনতা, আমি বললাম কই যাও তুমি। ব্যাগ নিয়ে বের হয়ে গেছে, এর আরবি বাক্যটি হবে শান্তা সাওসা রোহ। এখানে শান্তা অর্থ ব্যাগ, সাওসা অর্থ সাথে, রোহ অর্থ যাওয়া। শান্তা সাওসা রোহ, ব্যাগ নিয়ে বের হয়ে গেছে। সে আজ সকালে, এর আরবি বাক্যটি হবে হুয়া আলিম সুবাহ। এখানে হুয়া অর্থ সে, আলিম অর্থ আজ, সুবাহ অর্থ সকালে। হুয়া আলিম সুবাহ, সে আজ সকালে। তুমি তার সাথে কথা বলো, এর আরবি বাক্যটি হবে ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম। এখানে ইনতা অর্থ তুমি, হুয়া অর্থ সে বা তার, সাওয়া সাওয়া অর্থ সাথে, কালাম অর্থ কথা বলা। ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম, তুমি তার সাথে কথা বলো। দেখো তুমি তো আরবি বুঝছো, এর আরবি বাক্যটি হবে শুফ ইন দা মালুম আরবি। এখানে শুফ অর্থ দেখা, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝা। শুফ ইন দা মালুম আরবি, দেখো তুমি তো আরবি বুঝছো। এটা অনেক সমস্যা, এর আরবি বাক্যটি হবে হাদা জিয়াদা মুশকিলা। এখানে হাদা অর্থ এটা, জিয়াদা অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। হাদা জিয়াদা মুশকিলা, এটা অনেক সমস্যা। সে আরবি বুঝে না, এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ বুঝে না। হুয়া মাফি মালুম আরবি, সে আরবি বুঝে না। সে বাংলা বোঝে, এর আরবি বাক্যটি হবে হুয়া মালুম বাংলা। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ বোঝা বা জানা। হুয়া মালুম বাংলা, সে বাংলা বোঝে। আমি বাংলা বুঝি না, এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম বাংলা। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ বুঝি না। আনা মাফি মালুম বাংলা, আমি বাংলা বুঝি না। আমি আরবি বুঝি, এর আরবি বাক্যটি হবে আনা মালুম আরবি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা। আনা মালুম আরবি, অর্থ আমি আরবি বুঝি। আমি কি বলি সে বোঝে না, এর আরবি বাক্যটি হবে আনা এশ কালাম হুয়া মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, এশ কালাম অর্থ কি বলি, হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ বোঝে না। আনা এশ কালাম হুয়া মাফি মালুম, আমি কি বলি সে বোঝে না। সে কি বলে আমি বুঝি না, এর আরবি বাক্যটি হবে হুয়া এশ কালাম আনা মাফি মালুম। এখানে হুয়া অর্থ সে, এশ কালাম অর্থ কি বলে, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ বুঝি না। হুয়া এশ কালাম আনা মাফি মালুম, সে কি বলে আমি বুঝি না। সে আমার কর্মচারী, এর আরবি বাক্যটি হবে হুয়া আনা আমেল। এখানে হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, আমেল অর্থ কর্মচারী। হুয়া আনা আমেল, সে আমার কর্মচারী। এখন বেতন কত চাও, এর আরবি বাক্যটি হবে আলহিন কাম আবগা রাতিব। এখানে আলহিন অর্থ এখন, কাম আবগা অর্থ কত চাও বা কত দরকার, রাতিব অর্থ বেতন। আলহিন কাম আবগা রাতিব, এখন বেতন কত চাও। আগামীকাল আমি কল করব, এর আরবি বাক্যটি হবে বুকরা আনা ইত্তিসাল। এখানে বুকরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, ইত্তিসাল অর্থ কল করা বা যোগাযোগ করা। বুকরা আনা ইত্তিসাল, আগামীকাল আমি কল করব। সমস্যা নেই, আপনি আগে বলুন, এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা ইনতা গুলাওয়াল। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, ইনতা অর্থ তুমি বা আপনি, গুল অর্থ বলা, আওয়াল অর্থ আগে। মাফি মুশকিলা ইনতা গুলাওয়াল, সমস্যা নেই, আপনি আগে বলুন। এখন তুমি যাও, এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতা রুহ। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া। আলহিন ইনতা রুহ, এখন তুমি যাও। ওইখানে তোমার বেতন কত ছিল, এর আরবি বাক্যটি হবে হুনাক কামরাতিব ইনতা। এখানে হুনাক অর্থ ওইখানে, কামরাতিব অর্থ বেতন কত, ইনতা অর্থ তোমার। হুনাক কামরাতিব ইনতা,
ওইখানে তোমার বেতন কত ছিল? তোমাকে 2500 টাকা দিব। এর আরবি বাক্যটি হবে ইনতা আতি ইতনিন আলফ খামসা মিয়া। এখানে ইনতা আতি অর্থ তোমাকে দিব, ইতনিন আলফ খামসা মিয়া অর্থ 2500 টাকা। ইনতা আতি ইতনিন আলফ খামসা মিয়া, তোমাকে 2500 টাকা দিব। ওইখানে আমার বেতন ছিল 3000। এর আরবি বাক্যটি হবে হুনাক আনা রাতিব তালাতা আলফ। এখানে হুনাক অর্থ ওইখানে, আনা অর্থ আমার, রাতিব অর্থ বেতন, তালাতা অর্থ 3, আলফ অর্থ হাজার। হুনাক আনা রাতিব তালাতা আলফ, ওইখানে আমার বেতন ছিল 3000। আমি তাকে 2000 টাকা দিতাম। এর আরবি বাক্যটি হবে আনা আতি হুয়া ইতনিন আলফ রিয়াল। এখানে আনা আতি অর্থ আমি দিতাম, হুয়া অর্থ সে বা তাকে, ইতনিন আলফ রিয়াল অর্থ 2000 টাকা। আনা আতি হুয়া ইতনিন আলফ রিয়াল, আমি তাকে 2000 টাকা দিতাম। আগে কি কাজ করেছো? এর আরবি বাক্যটি হবে আওয়াল এশ সবি সুগল। এখানে আওয়াল অর্থ আগে, এশ অর্থ কি, সবি অর্থ করা, সুগল অর্থ কাজ। আওয়াল এশ সবি সুগল, আগে কি কাজ করেছো? দেখো, এখানে আগে একজন লোক কাজ করতো। এর আরবি বাক্যটি হবে শুফ আওয়াল হানাফি অহেদ নফর। এখানে শুফ অর্থ দেখা, আওয়াল অর্থ আগে, হেনাফি অর্থ এখানে ছিল, অহেদ নফর অর্থ একজন লোক। শুফ আওয়াল হেনাফি অহেদ নফর, দেখো এখানে আগে একজন লোক কাজ করত। আগে কোম্পানিতে কাজ করতাম। এর আরবি বাক্যটি হবে আওয়াল সুগল শরিকা। এখানে আওয়াল অর্থ আগে, সুগল অর্থ কাজ করা, শরিকা অর্থ কোম্পানি। আওয়াল সুগল শরিকা, আগে কোম্পানিতে কাজ করতাম। তোমার নাম কি? এর আরবি বাক্যটি হবে এশ ইসমু কিনতা। এখানে এশ অর্থ কি, ইসমুক অর্থ নাম, কিনতা অর্থ তোমার। এশ ইসমু কিনতা, তোমার নাম কি? আমার নাম রহিম। এর আরবি বাক্যটি হবে ইসমি রহিম। এখানে ইসমি অর্থ আমার নাম, ইসমি রহিম অর্থ আমার নাম রহিম। ইসমি রহিম, আমার নাম রহিম। কত বছর তুমি সৌদি আছো? এর আরবি বাক্যটি হবে কাম সানা ইনতা মজুদ সৌদি। এখানে কাম অর্থ কত, সানা অর্থ বছর, ইনতা অর্থ তুমি, মজুদ অর্থ আছো। কাম সানা ইনতা মজুদ সৌদি, কত বছর তুমি সৌদি আছো? আমি 5 বছর সৌদি আছি। এর আরবি বাক্যটি হবে আনা খামসা সানা মজুদ সৌদি। এখানে আনা অর্থ আমি, খামসা অর্থ 5, সানা অর্থ বছর, মজুদ অর্থ আছি। আনা খামসা সানা মজুদ সৌদি, আমি 5 বছর সৌদি আছি। তুমি আরবি কথা জানো? এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম কাল্লাম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝা, কাল্লাম অর্থ কথা বলা, কাল্লাম আরবি অর্থ আরবি কথা। ইনতা মালুম কাল্লাম আরবি, তুমি আরবি কথা জানো? হ্যাঁ, আমি আরবি কথা জানি। এর আরবি বাক্যটি হবে নাম আনা মালুম কাল্লাম আরবি। এখানে নাম অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, কাল্লাম আরবি অর্থ আরবি কথা। নাম আনা মালুম কাল্লাম আরবি, হ্যাঁ আমি আরবি কথা জানি।